নেগেটিভ কমেন্ট যারা করছে তাদের উদ্দেশ্যে আমার আজকের জাস্ট কয়েকটা কথা। আমাদের সাজেশন 100% বা ম্যাক্সিমাম কমন আসবে, আমি জোর দিয়ে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি। তার প্রমাণ দেব বলে আমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখাচ্ছি যে আমাদের অল্প কিছু প্রশ্ন পড়ে কিভাবে পরীক্ষায় কমন আসছে। কিছু কমেন্টেটর তারা কমেন্ট করছে, স্যার সাবজেক্ট পড়তে বলুন ভালো করে, যাতে ওদের সাবজেক্টের প্রতি ভালোবাসা বাড়ে। তারা হয়তো কোনোভাবে ফিল করছে যে আমাদের বিদ্যানিকেতন শুধুমাত্র সাজেশন আর সাজেশন ভিত্তিক পড়ায়। তো প্রথম মাস আমরা টেক্সট বইয়ের অধ্যায় ভিত্তিক জিনিসগুলো কিছু ক্ষেত্রে আমরা ডিজিটাল বোর্ডে ভিডিওর মারফতেও দেখাই। টেক্সট বই কমপ্লিট হলে আমরা অধ্যায় ভিত্তিক যতগুলো প্রশ্ন, ভালো প্রশ্ন পড়া উচিত, সেই প্রশ্নগুলো উত্তর সমেত আমাদের স্টুডেন্টদেরকে দিই এবং সেই নোটস আমরা অনলাইনেও দিই। 3 নম্বর স্টেপ, যেটা পরীক্ষার একদম কাছাকাছি, তখন আমরা সাজেশনকে প্রেফার করি, যে ওই অধ্যায় ভিত্তিক প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অল্প কিছু এক জায়গায় করি, যেইগুলো লাস্ট টাইমে পড়তে বলি, যাতে পরীক্ষার সময় ভালো রেজাল্ট তো করতে হবে। আমার মধ্যে অধ্যায় ভিত্তিক জ্ঞান রয়েছে, অধ্যায় ভিত্তিক অনেক প্রশ্ন পড়েছি, কিন্তু পরীক্ষার সময় একটা দুটো প্রশ্নের ঠিকঠাক উত্তর করতে পারলাম না, কম নাম্বার পেয়ে গেলাম। তাই সাজেশন, এবং এই সাজেশনটা একদম পরীক্ষার সেই মাসে, সেই সাজেশনের প্রশ্ন আমাদের যেটা থাকে, অল্প কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট এক জায়গায় করা থাকে, এবং ওই প্রশ্নের বাইরে যদি অন্য কোনো প্রশ্ন আসে সেটার অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্নও কিন্তু দেওয়া থাকে। এই হচ্ছে আমাদের সাজেশন। সোশ্যাল মিডিয়া আসলেই যারা কমেন্ট করতে পছন্দ করে, কমেন্ট অবশ্যই করা উচিত, কিন্তু নেগেটিভ কমেন্ট বা এই ধরনের কমেন্ট যারা করেন তাদের জন্য আমার এই কথাগুলো, যে অবশ্যই আমি জানি, আমি যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমাদের সেই জ্ঞান অভিজ্ঞতা আছে যে একটা বাচ্চাকে তৈরি করতে গেলে সবার আগে তাকে অধ্যায় ভিত্তিক জ্ঞান, অধ্যায় ভিত্তিক নোটস, তারপর সাজেশন, যেটা আমরা করি। এবং সেকেন্ড ইউনিটের ক্ষেত্রে আমি ঠিক করেছি নোটসটা সবার আগে দেব এবং সাজেশনটা ঠিক তার পরেই থাকবে। একদম লাস্ট টাইমে সাজেশন দেবো না। আমি চাই সেকেন্ড ইউনিটে ছেলেমেয়েরা পড়াশোনা এইভাবে করুক যে টেক্সট বইটা ভালো করে পড়ার পর অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো পড়তে পড়তে সাজেশনে যে প্রশ্নগুলো আমি দেবো সেইগুলো যেন ভালো করে পড়ে একদম রেডি করে রাখে পরীক্ষার জন্য। তাহলে কি হবে, পরীক্ষার অনেক আগে প্রস্তুত হয়ে থাকবে, অধ্যায় ভিত্তিক জ্ঞানটা হবে, এবং অধ্যায়ের কোন হাতে গোনা প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো যাতে একটু লিখে বাড়িতে প্র্যাকটিস করে বসে থাকে। তাতে কি হবে, অধ্যায় ভিত্তিক জ্ঞান তো হবেই, এবং পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার কয়েক মাস আগে রেডি হয়ে বসে থাকতে পারবে। যাতে কি হবে, পরীক্ষার সময় যদি কোনো রকম সমস্যা হয়, যে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো রকম সমস্যা বা শারীরিক সমস্যা হলো, তাতে যেন পড়াশোনার কোনো ক্ষতি না হয় বা পরীক্ষার নাম্বারে যেন কোনো রকম এফেক্ট না পড়ে। আরো কিছু প্রশ্নপত্র আমার সামনে এসছে যেগুলো থেকে 100% কমন, আমি সেগুলো দেখাবো, খুব আনন্দের সাথেই দেখাবো। কারণ এই 100% কমনটাই কিন্তু আমাদের মানে শক্তি দিচ্ছে যে না, পথটা ঠিক আছে, এই পথে করে যেতে হবে জিনিস।